ডিজিএফআইয়ের জেআইসি সেলে গুম এবং নির্যাতন সহ 5টি অভিযোগে শেখ হাসিনা এবং 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 19 জানুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে বিচার। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল 2। বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে 2000-এরও বেশি মানুষকে গুম করার অভিযোগ আওয়ামী লীগের শাসনামলে। ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতন মামলায় বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তার থাকা 3 সেনা কর্মকর্তাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের মধ্যে ডিজিআইএফ এর সাবেক 5 মহাপরিচালক ও 5 পরিচালক সহ একজন লেফটেন্যান্ট জেনারেল রয়েছে। এই মামলাটি হচ্ছে মূলত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে পরিচিত যে প্রতিষ্ঠান বা স্থাপনাটি রয়েছে, যেটিকে আয়নাঘর নামে বলা হয়। সেই আয়নাঘরের বিভিন্ন সময়ে প্রায় 26 জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল এবং এখানে মোট 13 জন আসামির বিরুদ্ধে আজকে আদালত চার্জ গঠন করেছেন। অভিযোগ গঠনের সময় আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন 3 সেনা কর্মকর্তা। যে সকল চার্জ গঠন করা হয়েছে এই অভিযুক্ত 3 জন আসামির বিরুদ্ধে তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে 24 জুলাই আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহার উদ্দিন, নাসিম সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেই বিচার নিশ্চিত করার যে ধাপ, সেই তদন্তের ধাপগুলো অতিক্রম করে আজকে যেহেতু ফর্মাল তদন্ত রিপোর্ট এসছে এবং এরপরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তাদের বিরুদ্ধে দাখিল করা হয়েছে, আমরা দৃঢ় প্রতিজ্ঞ শেষ দিন পর্যন্ত সকল আসামির বিচার এবং তাদের যে প্রাপ্য সেটা নিশ্চিত করতে আমরা কাজ করব। এই মামলায় পরবর্তী তারিখ আগামী 29 ডিসেম্বর। তুষার আহমেদ, ডিবিসি নিউজ।